আজমি শরীফে মেন গেটে হাড়ি, দুটো হাড়ি, একটা বাম পাশে হাড়ি, একটা ডান পাশে হাড়ি। ডান পাশের হাড়িতে মালকড়ি পড়ছে। ওই হাড়িতে যদি 1 টাকা দাও, সম্পূর্ণ ওই টাকাটা খাদেমদের পেটে যাবে। বললাম হ্যাঁ আমি তো শুধু জিয়ারত করবো। বললো হুজুর, বললো 9 লাখ টাকা দিয়ে আমি লিজ নিয়ে আমি ব্যবসা করছি। 5 টাকা দেবে মানে আমাকে বলছে 10 টাকাই দাও। এমন একটু কম জাম করো, খামাখাই জুতো, আমি এক্ষুনি চলে আসবো। বললো 9 লাখ টাকা দিয়ে আমার এলিয়া আছে। কি লিয়া আছে? লিজ লিয়া আছে, শুধু জুতোর কাউন্টার। দেখছি 2-4টে মেয়ে ছেলে আছে, এই মেয়েরা আছে। দেখি একজনকে বলছে এবু, ওই সেই সিন্নি দিচ্ছে, চ নিয়ে এসি। এবু বলেছে মানে 24 পরগনার মেয়ে। আমার কথা কিছু বুঝতে পারে? এবু যখন বলেছে না, আমি দেখি 24 পরগনার মেয়ে, তো অন্য কোথাকারের মেয়ে না। এই ভাষা তো ওখানে তো সব হিন্দি। আর এবু যখন বলেছে আমি জানি 24 পরগনা। আমি দেখলাম কি করবে না, ওই ফ্রিতে যে দিচ্ছে ওইটা আপনার নিয়ত আছে ঘুমাই যাবেন, রাস্তাটা কোন দিকে ধরা দরকার, ডান দিক না বাঁ দিক? একটু কথা বলে। আপনি যদি বাঁ দিকে যদি নিয়ে নেন, আপনি ঘুমাই পৌঁছাবেন না গিয়ে দেখবেন রাউতরায় চলে এসেছি। কি ব্যাপার? আমি তো ঘুমাই যাবো ভাবলাম, রাউতরায় এলাম কেন? ওই ভুল ঠিকানায় পৌঁছাবার একটাই কারণ হলো আপনার রাস্তাটা ধরা ভুল হয়েছে। তাই নিয়ত ঠিক থাকার পরও ঠিকানা ভুল হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? এখানে যে কটা লোক বসে আছেন, জান্নাত বলেছি বলে সবাই হাত তুলেছে, কিন্তু যদি জাহান্নাম বলতাম কেউ হাত তুলতো বলে মনে হয়? আচ্ছা, কারা কারা জাহান্নামায় যাবেন হাত তোলেন তো। সে হুজুর অত বোকা আমরা নয়। ঠিক কথা, জাহান্নামায় যাওয়ার জন্য কেউ হাত তুলবে না, এটা আমি জানি। তবে আমাদের যে কাজগুলো হচ্ছে, যদি জাহান্নামার কাজ হয়, আমাদের নিয়ত জান্নাতে থাকলেও জান্নাতে যেতে পারবো। নিয়ত গুমা লিচি বাদিক মানে রাস্তা ধরেছি বিড়া, পৌঁছাবো কোথায়? গুমা না বিড়া? একটু কথা বলেন। বিড়া নিয়ত জান্নাতে, কিন্তু যে রাস্তাটা ধরে চলছি সেগুলো সব জাহান্নামের। যে রাস্তাটা ধরে চলছে সেগুলো সব জাহান্নামের। নিয়ত ঠিক থাকার পরও জান্নাতের ঠিকানা হবে। আমার ভাই জানেরা, জান্নাতে যদি যেতে চাও আজ থেকে নিয়ত করো। সবথেকে বড় গুনাহ হলো কিসের গুনাহ জানেন? কি গুনাহ? এই গুনাহগুলো থেকে বাঁচতে হবে। সবথেকে বড় গুনাহ কি গুনাহ? মুনাফিক। সবথেকে বড় গুনাহ কি গুনাহ বলছি? কি প্রশ্ন করছি, কি উত্তর দিচ্ছি? সবথেকে বড় গুনাহ কি ভাই? যদি জান্নাতে যেতে চান এগুলো থেকে বাঁচতে হবে, এটা বলছি। শুধু হাত তুলে দিলে দাঁত বার করে দাঁত কেলিয়ে হবে, এগুলো থেকে বাঁচো, তবে আল্লাহ জান্নাত দেবে। সবথেকে বড় গুনাহ কি গুনাহ? শিরকের গুনাহ। এটা হলো সবথেকে বড় গুনাহ। আল্লাহ সব গুনাহ maaf করবে, শিরকের গুনাহ কখনো maaf করবে না। কিন্তু আজকাল অনেক মানুষ শিরক করে ফেলে না বলে আল্লাহর সাথে যারা শিরক করবে, এই অনেকজন বৃহস্পতিবারে হারুয়াই যায়, তবে আলহামদুলিল্লাহ সুবর্ণপুরের মেয়েরা যায়নি। সুবর্ণপুরের মেয়েরা ছেলেরা হারুয়াই যায়, হ্যাঁ মান্নত করে যায় না। গিয়ে দেখি শুয়ে আছে সব মেয়েরা বৃহস্পতিবার রাত্রে। কি ব্যাপার? বললো না ছেলে হবে। কে ছেলে করবে রে বাবা? সব লাইন দিয়ে এরকম করে সব শুয়ে আছে মেয়েরা। কি হবে রে বাবা? বললো না ছেলে হবে। কে ছেলে করবে? যারা মাজারে থাকে তারা নাকি নাউজুবিল্লাহ। হারুয়া হুজুরের দোষ নেই, নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। আমি মনে করি যদি হারুয়া হুজুরকে উল্টো পাল্টা কেউ বলে, ঈমানের গন্ডগোল হয়ে যাবে। কথা ঠিক না ভুল? তিনি বেশক আল্লাহর ওলি, তবে হারুয়া হুজুর আর থাকে না। যা জ্বালাতন ওখানে শুরু করে দিয়েছে, হুজুর এমনি থাকবে। আমাদের মতো আমরা নয়, নাউজুবিল্লাহ, আল্লাহ না করে শিরক যেন জীবনে না হয়েছে। যেন শিরকের গুনার ভিতরে সবথেকে বড় গুনাহ। কেউ যদি বলে ফেলে যে দাদা হুজুর আমায় ছেলে দাও, দাদা হুজুর তুমি আমায় ভালো করে দাও,
ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার নামে যদি কেউ বলে দাদা হুজুর তুমি আমায় দেখো, তুমি আমায় ভালো করো, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে শিরক করে লোকটা বেঈমান হলো। কথা ঠিক না ভুল? কথা বলে। যদি কেউ বলে হারুয়া হুজুর তুমি আমার এই ছেলের হাতের যন্ত্রণা ভালো করে দাও, সঙ্গে সঙ্গে সে বেঈমান হলো। যদি কেউ বলে খাজা হুজুর তুমি আমার একটা বাচ্চা দাও, সঙ্গে সঙ্গে সে বেঈমান হলো। কারণ দেনেওয়ালা আল্লাহর ওলি খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, দাদা হুজুর নয়, দেনেওয়ালা আল্লাহ। কথা ঠিক না হুজুরে বলে? এই যে শিরক, এই বিশেষ করে আমার মা বোনেরা শিরক করে ফেলে প্রচুর। কথা ঠিক না হুজুরে বলে? মা বোনেদের তো এই জন্যই মাজারে যাওয়াটা নিষেধ, এরা শিরক করে ফেলবে। আজ শরীফে গেছি, আজ প্রতি বছর কম বেশি প্রতি বছরই যাওয়া হয়নি হয়তো, কিন্তু বর্ষার সময় ভাদ্র মাস, এখন তো এবারে ভাদ্রতে তো নবী দিবস মাস পড়ে গেল, জলসার সিজন। তার আগে গেছি শ্রাবণ, আমাদের একটু আশা শ্রাবণ ভাদ্রতে জলসা হালকা, কেন এই বর্ষাতে মানুষ অতটা জলসা দিতে চায় না, তো ওই সময়টা একটু আজমির যাওয়া হয়, ঘোরাঘুরি হয়, জিয়ারত হয়। আজমির শরীফে গেছি ফজরের নামাজ পড়ে, যে মেন গেট আছে, কারা কারা আজমিরে গেছেন হাত তোলেন তো দেখি। আজমির শরীফে মেন গেটে হাড়ি দুটো হাড়ি, একটা বাম পাশে হাড়ি, একটা ডান পাশে হাড়ি। ডান পাশের হাড়িতে মালকড়ি পড়ছে, ওই হাড়িতে যদি 1 টাকা দাও, সম্পূর্ণ ওই টাকাটা খাদেমদের পেটে যাবে। কেন ওই হাড়ি অকশনে রেডি করা আছে। এই শুনছেন আমার কথা? ওই হাড়ি অকশন হয়, ওই হাড়িতে টাকা দেবে না। মাজারে কথা বলে না, ওই হাড়িতে 1 টাকা দেয়া মানে জেনে রাখবে কিচ্ছু লাভ নেই, গুনাহ ছাড়া অন্য কিছু হলো না, ওই খাদেমদের পেটে দেয়া হলো। তারকা পাহাড়ে হুজুরের ভাগনার মাজার আছে, জুতোটা যে লাই, জুতোটাও 10 টাকা লাই, একটা জুতো পাহাড়া দিতে, মনে আছে আপনাদের? গেছেন তো নাকি? আমি জুতোওয়ালাকে বললাম হ্যাঁ আমি তো শুধু জিয়ারত করবো। বললো হুজুর, বললো 9 লাখ টাকা দিয়ে আমি লিজ লিয়েছি, নিয়ে আমি ব্যবসা করছি। 5 টাকা দিয়ে মানে আমাকে বলছে 10 টাকাই দাও, এমন একটু কম জাম করো, খামাখাই জুতো আমি এক্ষুনি চলে আসবো। বললো 9 লাখ টাকা দিয়ে আমার এলিয়া আছে। কি লিয়া আছে? লিজ লিয়া আছে, শুধু জুতোর কাউন্টারটা। কি বলছো তুমি উল্টো পাল্টা? কোথায় আছো? ডান পাশে হাড়ি আছে, সোনা দানা মাল করি ফেলছে, আর একটা বাম পাশে হাড়ি আছে, কি ওতে খানা রেডি হয়। খানা আমি ফজরের নামাজ পড়ে, ফজরের পরে একটা খানা দেওয়া হয়, জানেন কি জানি না, দেখবেন প্রত্যেক ফজরের পরে একটা ওইখানে রান্না দেওয়া হয়। তো আমি বসে আছি, আমি নামাজ পড়ে বেরোচ্ছি, আমার একজন সাথী তার অপেক্ষা করছে। ওকে বলেছি যে তুমি নামাজ লেট হয়ে গেছে, যেতে আমার নামাজ কমপ্লিট। আমি ওদের পিছনে জামাতে নামাজ পড়ি, আমার লোকগুলোকে বলি। এবারে ভাঙড়ের লোকের সঙ্গে দেখা হলো, আরো সব লোকের সঙ্গে দেখা হলো। আমি বললাম খবরদার জামাতে নামাজ পড়বে না, ওদের ইমানের ঠিক আছে নাকি? ওরা তো শিরক করে। কথা ঠিক না হুজুরে বলে? ওদের পিছনে ইক্তেদা করা আমাদের চলবে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমামের যদি আকীদা খারাপ হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া চলবে না। যদি মনে হয় সন্দেহ হয় ইমামের আকীদা খারাপ, আল্লামা হুজুর লিখেছেন নামাজ দোহরে নিতে হবে। ওখানে তো ভাই সব শিরক বেদাতে লিপ্ত আছে না? নাই, ওদের তো এমনি ঈমান নেই, আর ওদের পিছনে নামাজ আমাদের চলবে? তো বেকার খামাখাই পড়ে কি লাভ? আমি নিজে পড়ি। তো আমার সাথীর নামাজ আমি পড়ে দাঁড়িয়ে আছি, বলেছি গেটে দাঁড়াচ্ছি। তো আমি দেখছি 2-4টে মেয়ে ছেলে আছে, এই মেয়েরা আছে, দেখি একজনকে বলছে এবু, ওই সেই সিন্নি দিচ্ছে, চ নিয়ে এসি। এবু বলেছে মানে 24 পরগনার মেয়ে, আমার কথা কিছু বুঝতে পারে? এবু যখন বলেছে না, আমি তো এই 24 পরগনার মেয়ে, তো অন্য কোথাকার মেয়ে না, এই ভাষা তো ওখানে তো সব হিন্দি। এবু যখন বলেছে আমি জানি 24 পরগনা। আমি দেখলাম কি করবে না, ওই ফ্রিতে যে দিচ্ছে ওইটা খাবে, খাওয়া চলবে, ওদের ঈমান আছে। খাজাকে নাম মে দে দে বাবা, এগুলা বলে না? বলে না খাজা তু মদদ কর, খাজা মদদ করেগা, ইসমে চাউল ডাল। ওদের ঈমান আছে, ওদের হাতে খাচ্ছ মানে। ওই জন্য মেয়েদের ঘরে মাজারে যাওয়াটা নিষেধ আছে। মেয়েরা নরম দিল। খাজা আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, খাজা হুজুরের দরবারে গিয়ে কেউ ঈমান মজবুত করে ফিরে আসে। আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন বাবা, আবার কেউ খাজা হুজুরের দরবারে গিয়ে ঈমান হারিয়ে ফিরে আসে।
খাজা হুজুরের দরবারে গিয়ে আমার ছোট হুজুর কেবল আমার দাদুজান বলতেন, কেউ ঈমানটাকে মজবুত করে ফিরে আসে বাড়ি। আবার ছোট হুজুর কেবল আমার দাদুজান বলছেন, আবার কেউ খাজা হুজুরের দরবারে গিয়ে ঈমান হারিয়ে চলে আসে। ও নবী উম্মতিরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহর সাথে শিরক করো না। 100 বার ওলিদের মাজারে দোয়া চাইবে, আল্লাহর ওলিদের মাজারে ওসিলা দিয়ে দোয়া চাওয়া কিন্তু চলবে, আর ওসিলা দিয়ে যা দোয়া চাওয়া চলবে নয়, ওটা হলো দোয়ার উত্তম রাস্তা। কেননা আমাদের হাত জবান আল্লাহ দরবারে কবুল হতে পারে না পারে, তবে আল্লাহ জিনার দরবারে এসেছি, তিনি তো তোমার পিয়ারা, তিনি তো তোমার মাহবুব। আল্লাহ তিনার ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে, আরো জোরে হবে না। সব থেকে বড় গুনাহ, জান্নাতে যদি যেতে চাও, এই সব থেকে বড় গুনাহ থেকে পরেজ করতে হবে। কি গুনাহ? শিরক করব না। একজন আছে নখ দেখে বলে, কত বড় ইবলিস চিন্তা করেছো, নখ দেখে বলে আবার কেউ, তো গায়েবের খবর জানে কি? একজন চলেও যায় তার কাছে, যে আমার একটু, আমাকে ফোন করে বলছে, সেবারে একজন বলছে, হুজুর আপনি একটু দেখে বলে দেন। কি দেখবে? কাজ খুঁজে পাইনি, দেখবে। ওসব ভণ্ডমি আমার কাছে নেই, তাবিজ দেবো, দোয়া করবো, যাও, আল্লাহ যদি ভালো করে হবে, নাই দূর হয়ে যায়। কথা ঠিক না ভুল? যেটা বলে আমার বাবার ক্ষমতা নেই, কথা ঠিক না ভুল? হ্যাঁ, মোবাইল খুললে সব গ্যারান্টিওয়ালা তাবিজ পাওয়া, মোবাইল পাল্টাচ্ছি দেখি সব গ্যারান্টিওয়ালা, হাফেজ সাহেব বেরিয়েছে, মৌলানা সাহেব সব বেরিয়েছে, সব গ্যারান্টি করে দিচ্ছে। সব পাক্কা শয়তান, মিথ্যুক। গ্যারান্টি কে দেবে? একমাত্র আল্লাহ। কাল সকাল দেখবেন কোন গ্যারান্টি আছে? হাত তোলেন তো, কথা বলেন, একটু কথা বলেন। কালকে সকাল দেখবেন, তোলেন হাত। তাহলে আবার গ্যারান্টি কিসে? হ্যাঁ, আবার গ্যারান্টি। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, তাই শিরক যেন করবেন না। কেন? বিশেষ করে মা বোনেদের বলবো, মান্নত করা চলবে, তবে ওই মান্নত আমার ভাইয়েরা আল্লাহ ছাড়া কারোর নামে করা যাবে না। কেউ যদি পীরের নামে মান্নত করে বেঈমান হয়ে যাবে। শুনছেন আমার কথা? মেয়েরা মান্নত করে ফেলে উল্টো পাল্টা, এমন এমন মান্নত করে ফেলে ঈমান হারিয়ে যাচ্ছে, জানো? আল্লাহ খায়ের করে। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, 2 নাম্বার গুনাহ হলো, প্রথম গুনাহ জেনে গেলাম শিরকের গুনাহ। এই শিরক থেকে আমরা দূরে থাকবো, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার সবথেকে বড় গুনাহ কি গুনাহ ভাই? বড় গুনাহ সবথেকে শিরক। 2 নম্বরে তোমরা জান্নাতে যাই বলে হাত তুললে তো নাকি? একটু কথা বলে না, দেখছি তো ফাউ ফাউ জান্নাতে যাওয়া যাবে নাকি? না না, এ থেকে তো কাজ করতে হবে, দূরে সরে আসতে হবে। 2 নাম্বার গুনাহ কি গুনাহ? এসব লোকগুলো কি কথা বলে না নাকি? 2 নাম্বার গুনাহ, ভুল হলে তো আমি আছি নাকি? হ্যাঁ, সেই মুনাফিকের পিছনে পড়ে গেছে কেন, কি আল্লাহই জানে। 2 নাম্বার গুনাহ কি গুনাহ? আরে ভুল হলে আমি আছি, আর কি বলেন একটা? চুরি করা। 2 নাম্বার গুনাহ হলো কারোর মাথায় নেই, সেটা হলো মা বাপের অবাধ্য হওয়া, মা বাপের অবাধ্য হওয়া। কি বললাম? মা বাপের অবাধ্য হওয়াটা হলো প্রথমে কিসের গুনাহ? সবথেকে বড় গুনাহ শিরকের গুনাহ। 2 নাম্বার মা বাপের অবাধ্য হওয়া। ও নবী উম্মতিরা, এই মা বাপের অবাধ্য সন্তান, এরা আগে জাহান্নামে যাবে। এরা নামাজ পড়লেও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে, আর এই দাড়ি রাখলেও জাহান্নামে যাবে। এরা 10 বার যদি হজ করে তাও জাহান্নামে যাবে। এরা যদি মসজিদের ইমামকে পরাটা করে গোশত কষা করে যদি খাওয়ায় তাও জাহান্নামে যাবে। এরা যদি ফুরফুরার হুজুর দেখালে, এরা যদি মুহাব্বত করে নজরানা দেয় খাওয়ায়, তাও এরা জাহান্নামে
জাহান্নামে যাবে। এরা যদি কাবার ইমামকে ঘরে এনে দাওয়াত করে যদি এনে খাওয়ায় তাও জাহান্নামে যাবে। এদের জান্নাতে যাওয়ার রাস্তা টোটাল বন্ধ, নামাজ পড়ে নয়, রোজা রেখে নয়, কোনো কিছুই করে নাই। কারণ ওদের উপরে ওদের মা বাপ বেজার হয়ে গিয়েছে। আর মা বাপ বেজার হওয়া মানে আল্লাহ আল্লাহ রাসূল বেজার হওয়া। ও আমার ভাইরা, আর মা বাপ খুশি হওয়া মানে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাওয়া। আরো জোরে হবে না? দুই নাম্বার সব বড় গুনাহ। এক নাম্বার শিরকের গুনাহ, দুই নাম্বার কি গুনাহ ভাই? এই তো বললাম, বলো বলো। মাতা পিতার অবাধ্য। আল্লাহ শুকরিয়া, এই অবাধ্য সন্তান মনে হয় পুকুরাটিতে নেই নাকি? এই মেয়েরা শোনো, আজ আবু যার সিদ্দিকী আলোচনা করছে তোমাদের গ্রামে ৩-৪ বছর আল্লাহ নিয়ে এসছে। এবারে বলছি শোনো, এতদিন বলিনি তোমাদের, খবরদার শ্বশুর শাশুড়িকে জ্বালাবেন, জাহান্নামে যাবে। আমি বলছি ওরা জাহান্নামে যাবে। ওরা যাওয়ার আগে তোমাদের ঘরে বলছি তোমরা আগে যাবে। চলো ফুরফুরায়, আজকে তোমায় নিয়ে যাব। কত বাপ ছেলেরা বাপকে দেখেনি, ফুরফুরায় গিয়ে পড়ে থাকে। কোথায় যাবে? আল্লাহর ওলিদের দরবার গুলোই তো অসহায়দের ঠিকানা। কথা ঠিক না হুজুরে বলে? কথা বলে। আমডাঙ্গা থেকে একটা লোক গেল, লোকটা এখন বেঁচে আছে নাকি মরে গেছে আল্লাহই জানে, কি হয়েছে আল্লাহ জানে। হঠাৎ করে দেখি ফুরফুরায়, মাঝে মাঝে বেচারা হাঁটতে পারেনি, পড়ে যাচ্ছে, বুক ফেটে যাবে। লুঙ্গিতেই পেশাব করছে, আবার লুঙ্গিতেই শু করছে। এত মাজুর হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে যে পেশাব করে যাওয়ার শক্তিটাও নেই। আমি একদিন জিজ্ঞাসা করলাম, চাচা আপনার ছেলেরা কোথায়? আমাকে বলছে, বাবা ওসব কথা বলুন, ছেলেরা এখন সব ধনী হয়ে গেছে।